This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এবার তিলোত্তমার সুবিচারের দাবি নিয়ে প্রাক্তন শিক্ষিকার ডাকে প্রাক্তনীরা চুঁচুড়ার রাজপথে। আজ পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়াঘড়ির মোড় পর্যন্ত বিনোদিনী বালিকা বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখার্জির উদ্যোগে বিনোদিনী প্রাক্তনীদের নিয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান তাদেরই এক সময়ের শিক্ষিকার জীবনে চলার পথে এবং মনুষ্যত্ববোধের শিক্ষায় যিনি সকলকে শিক্ষা প্রদান করেছেন তিনি আজ কলকাতা আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে এবং তিলোত্তমার প্রতি ঘটে যাওয়া যে নিন্দনীয় ঘটনা সেই সকল দোষীদের ক্যাপিটাল পানিশমেন্টের দাবি নিয়ে রাজপথে। বিনোদিনী বালিকা বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি জানান, আমি বিদেশে ছিলাম, আমি সেখান থেকেও এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগের সঙ্গে নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে রাজপথে নামলাম। প্রত্যেকদিন ঘটে যাওয়া প্রত্যেকটি তিলোত্তমা প্রতি অবিচারের যথোপযুক্ত শাস্তি দাবি আমি জানাই। ভারতের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রেখে আমরা সকলেই অপেক্ষা করছি এই নিন্দনীয় ঘটনার সকল দোষীদের কঠোরতম শাস্তি দিনের। তিনি বলেন, সকল ধর্ষণকারীদের আইন যথা উপযুক্ত এবং কঠোর শাস্তি প্রদান করুক, তাহলেই তিলোত্তমা আত্মার শান্তি পাবে। একদম চুঁচুড়া রাজ করে অনেকদিন পর আপনাকে দেখা গেল একদম তিলোত্তমা শুভেচ্ছার দাবি নিয়ে আসছে। হ্যাঁ, অনেকদিন আমি ছিলাম না, আমি ভারতবর্ষের বাইরে ছিলাম। তারপরে যখন 24শে অগস্ট 9ই আগস্ট ঘটনাটা ঘটেছে, এই নৃশংস হত্যাকাণ্ড একজন চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় এই জঘন্য অপরাধ ঘটেছে, তখন কিন্তু আর বাংলার শুধু মা বোনেরা নয়, বাংলার মানুষ কিন্তু বিচারের জন্য তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সবথেকে উচ্চ ন্যায়ালয়, সেই জন্য সুপ্রিম কোর্টের বিচারের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি। এখনো কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি, র্যালি বার করছি শান্তিপূর্ণভাবে, নিরস্ত্র এবং শুদ্ধ। আমাদের একটাই দাবি, তিলোত্তমা জাস্টিস ফর আরজি কর, যেখানে আজকে একটা পড়ুয়া থেকে শুরু করে একটা পেনশনার আরো অশীতিপর বৃদ্ধ বৃদ্ধারা বেরিয়ে পড়েছে। জাস্টিস চাই, কারণ একজন তিলোত্তমাকে যদি আমরা সুবিচার দিতে পারি, ন্যায় বিচার দিতে পারি, তাহলে হাজার হাজার তিলোত্তমার আত্মা শান্তি পাবে, যাই বাংলায় সংঘটিত হয়ে গেছে। এক মাস পূর্ণ হতে এই ঘটনা পুরো গোটা একটা মাস কোথাও দুদিন বাকি, সেদিনকেও কিন্তু আরজি কর থেকে একটা রাজপথের অভিযানের ডাক দিয়েছে ডাক্তার পড়ুয়ারা। 9 তারিখ 9টা 9 মিনিট, সেটা নিয়ে কি বলবেন? এক মাস হলো এই নিয়ে, এই কাণ্ড নিয়ে কি বলবেন? সারা দেশ আমরা তো সকলেই অপেক্ষা করে আছি, আমরা সুপ্রিম কোর্টের কাছে তারা বিচারের আশায়, আমরা সুবিচারের ন্যায় বিচারের আশায় আমরা অপেক্ষা করছি, এবং যতক্ষণ না হবে আমরা রাস্তায় থাকবো। এটা একদিন দুদিনের প্রোগ্রাম নয়, আমরা কিন্তু রাস্তায় থাকবো। মূল দাবিটা কি চাইছি? আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট, সব থেকে যে এটাকে রেয়ার, একমাত্র রেয়ারেস্ট অফ কেসেস করতে হবে যেখানে আছে। আমি তো আর আইনজ্ঞ নই, সুপ্রিম কোর্টের যেটা সব থেকে, কেননা যে নৃশংসতা সঙ্গে শুধুমাত্র ধর্ষণ নয়, যে নৃশংসতা দেখানো হয়েছে একটা মেয়েকে, একজন চিকিৎসককে, সুচিকিৎসককে, সেটা কিছুতেই ক্ষমা করা যায় না। এবং তিলোত্তমা যদি আমরা ন্যায় বিচার দিতে পারি, তাহলে কিন্তু বহু আছে এরকম তিলোত্তমা যারা মুখ লুকিয়ে রয়েছে বা এই জড় দেহ তাদের ত্যাগ করে, তারা এই জড় জগৎ ত্যাগ করেছে, তাদের আত্মা শান্তি পাবে। অতএব আমরা পথে নামলাম, নেমেছে। হ্যাঁ, গতকাল হরিপালে একজন স্কুল ছাত্রী মানে অচৈতন্য অবস্থায় তাকে পাওয়া গেছে,
সেই নিয়েও কিন্তু আজকে প্রতিবাদে সমাবেশে সকল ভালো, সেটা নিয়ে কি বলবেন? গতকালই এরকম ঘটনা ঘটেছে। সেই জন্যই তো বলছি আইন দরকার হলে আইন সংশোধন করতে হবে। যারা রেপিস্ট, যারা রেপার, তাদের আগে তাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট হোয়াট এভার ইট মে বি, আই হ্যাভ নো আইডিয়া অফ ল সো মাচ, ইমিডিয়েট তাদের পানিশমেন্ট দিতে হবে। না হলে জাস্টিস, সেই ডিলেড ইজ জাস্টিস ডিনাইড হয়ে যাবে। এটা হতে আমরা দেব না। সব তিলোত্তমার জন্য আপনি বললেন সবাই ক্যাপিটাল পানিশমেন্ট, তাহলে তো প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত নারীরা অসুরক্ষিত দেশ তথা সব সেটা আমরা চেয়েছি বিকজ তার নৃশংসতার জন্য আমরা চেয়েছি, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার ওয়ার্কিং প্লেসে হত্যা করা হয়েছে, সেই জন্য আমরা চেয়েছি, সেই জন্য আমি চাইছি।